আগেকার দিনে যেভাবে ড্রেস রিপিট করা হতো। আজ পুজোদের বিয়ে, মা বলেছে একটা সুন্দর ড্রেস পরে যেতে। আর আমার কাছে তো তিনটে ড্রেস আছে। এই ড্রেসটা তো মাত্র 3 বছর আগেরই কিনা, আর বাকি দুটো ড্রেসও 1.5-2 বছর আগেরই হবে। ভাবছি এইটা পরে যেতে। এটা বোধহয় আমি মাত্র 10 থেকে 15 বারই পরেছি। আর এটা পরলেও না আমাকে খুব ভালো লাগে। যাই, এটাই পরে আসি। এটা পরলে মাও খুশি হবে, আর বিয়ে বাড়িতে আমাকে সুন্দর লাগবে। যাই, পরে আসি। এখনকার দিনে যেভাবে ড্রেস রিপিট করা হয়। সুইটি, কি করছো? কিছু না, জাস্ট মম বসে আছি। আচ্ছা শোনো, আজকে কিন্তু তোমার বাবার কলিগের মেয়ের বিয়ে। আমরা রাত্রেই বেরিয়ে পড়বো। তুমিও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, ঠিক আছে? হোয়াট মম, আজকে বিয়েতে যেতে হবে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? আমার কাছে তো কোনো ভালো ড্রেসও নাই পরে যাওয়ার জন্য বিয়ে বাড়িতে। এ কি বলছো সুইটি? তুমি তো গত সপ্তাহে কতগুলো শপিং করে আনলে। বাট মম, সেই ড্রেসগুলো পুরনো হয়ে গিয়েছে। আর একটা ড্রেস আমি একবার পরে নিয়েছি, তো সেটাকে আমি আবার কেন রিপিট করতে যাব? আর যখন এই ফটোগুলো আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেবো, তখন আমার ফ্রেন্ডসরা কি ভাববে? এইসব তুমি কি বলছো সুইটি? তুমি একটা ড্রেস একবার পরেছো, তাই বলে সেটাকে রিপিট করবে না? এটা একটা কথা হয়েছে? যখন আমি তোমাদের বয়সে ছিলাম, তখন আমরা একটা ড্রেস ততবার অব্দি রিপিট করতাম যতবার অব্দি সেটা ভালো করে নষ্ট না হয়ে যেত। আজকে তোমার কাছে সব কিছু আছে, তাই বলে তুমি এসব কথা বলতে পারছো? একবার তাদের কথা ভেবে দেখো, যারা একটা ড্রেস পরে বছরের পর বছর কাটিয়ে ফেলে। আমাদের সবসময় আমাদের কাছে যা আছে সেটার মর্যাদা করা দরকার। আর অতি চাও কিন্তু ভালো না সুইটি। তাহলে যা আমাদের কাছে আছে সেটাও কিন্তু হারিয়ে ফেলবে। আই এম সরি মম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো এরকম আর করবো না। আমি কখনো ড্রেস রিপিট না করার কথা বলবো না। আমি এখনই তাড়াতাড়ি একটা ড্রেস পরে তোমাদের সাথে বেরোচ্ছি। আমি খুব খুশি সুইটি, তুমি এটা তাড়াতাড়ি বুঝতে পেরেছো যে ড্রেস রিপিট করা একটা নর্মাল কথা। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা বেরিয়ে পড়বো রাত্রিবেলা।